নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ নীলষষ্ঠীর সন্ধেবেলা সবাই মিলে গেছিলাম বুড়ো শিবতলায়। সন্ধ্যা আরতি হবে, সন্ধ্যাবাতি জ্বালানো হবে। দেখুন আমরা সবাই গেছি শিব মন্দিরে। আগের বছর সন্ন্যাসীর সময় মা কাকিমারা পাড়ার সব বউরা মিলিয়ে প্রত্যেক ঘরে ঘরে ভিক্ষা করে শিব মন্দিরের জন্য এই বড় স্ট্যান্ড প্রদীপের র্যাকটা কিনে দিয়েছিল। তাই প্রতি বছর নীলঘরের বাতের দিন এটিকে বার করা হয়, বার করে জ্বালানো হয়। অনেক পুণ্যার্থী আসে এটা জ্বালানোর জন্য। এই দেখুন আমার মেয়ে। এটা সব মনে বাড়িয়েছে, দেখা যাচ্ছে। বলছো না আমরা সবাই ওখানে ব্যস্ত ছিলাম। বাড়ি এসে দেখলাম ভাই এই তাল করেছে বাইক থেকে পড়ে গিয়ে। তো কি আর করার, পরের দিন সকালবেলা সবাই মিলে চললাম বাগধারী পুণ্যার্থীদের দেখার জন্য। এই দেখুন আমি মাম্মাম সবাই মিলে গেলাম। আগের দিন সন্ধেবেলায় অনেক ধুনো পড়ানো হয়ে গেছিলো, একজন মনে হয় বাকি ছিল, তো এখানে হচ্ছিল আর কি ওনার ধুনো পড়ানো। দেখলাম ওনাকে একজন বসেছেন ধুনো পড়াতে, ওনাকে ধুনো পড়িয়ে দেওয়া হলো। এখানে এত জোরে জোরে বক্স বাজছিল, গান হচ্ছিল, সেই জন্য দিতে পারলাম না কপিরাইটের জন্য। এই দেখুন মামাম কত আনন্দ করছে, এই কুর্তির সাথে নাচু নাচু করছে। গান বাজলে ওকে কে আটকায়, ও তো একটু নাচবেই। ও ভীষণ লোকজন ভালোবাসে, তাই এই কোনো অনুষ্ঠান হলে ও সে যদি ওখানে আসতে পারে ওর খুব আনন্দ হয়। দেখলাম বাঁকের এক ধারে বিশেষ ব্যবস্থা রয়েছে, আপনারা রাখুন এবং আপনাদের জন্য পানীয় ও সেবার ব্যবস্থা রয়েছে, আপনারা সেবা গ্রহণ করুন। থেকে পায়ে হেঁটে বাগধারী পুণ্যার্থীরা শিব মন্দিরে জল ঢালতে আসে প্রতি বছর। আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। এই দেখুন শিব দুর্গা কি ভালো লাগছে, দেখুন কি সুন্দর সাজিয়েছে। এই দেখুন একটা বড় বাঘ নিয়ে আসছে, কত বড় বাঘ, ৬-৭ জন মিলে আনে ব্যাগটাকে। বাঘটা এতটাই বড় এবং ভারী, বড় বড় যে পিতলের কলসি বা মাটির ঘড়া সেইগুলোতে করে জল আনে। এই দেখুন এখানে বাগধারী পুণ্যার্থীদের জন্য কিছু আহারের আয়োজন করা হয়েছিল, ঠান্ডা শরবত, জল, ফল, মিষ্টি। এই দেখুন আর একটা দল এসে গেছে। আমাদের শিব মন্দিরে প্রায় 6টা থেকে 7খানা দল আসে, অনেকগুলো দল আসে পরপর। এই দেখুন আর একটা দল। গানগুলো দিতে পারলাম না কপিরাইটের জন্য, কিন্তু দিলে বুঝতে পারতেন ওরা কত আনন্দ করে করে আসে, কোনো কষ্ট মালুমই হয় না। এত দূর থেকে এতক্ষণ হেঁটে যে ওরা আসে, কিন্তু সব কষ্ট মানে আনন্দতে সব হয়ে যায়। আর বাবার দয়া তো থাকেই সবার উপরে, কানা খোঁড়া সবাই পার হয়ে যায়। ওই দেখুন আরও একটা বড় বাঁক সাজিয়েছে, বড় দুটো মাটির ঘড়া করে আনছে। মা সকালবেলা এসে আগে সকালবেলা অঞ্জলি দিয়ে দিয়েছিল। ওই দেখুন একটু নাচছে সবাই, এত ভালো গান হচ্ছে না সব, সেই জন্য সবাই একটু নাচছে। আমরা আগে যেতাম জানেন, আমরা প্রায় 7-8 বছর টানা গেছি, এখন আর যাই না নানা রকম কারণের জন্য। আগে যেতাম, ভীষণ আনন্দ হতো, খুব মজা হতো।
এই দেখুন আরও একটা বড় বাঁক, সেই বাঁকটাই। ও আচ্ছা আচ্ছা, সরি। এই বাঁকটা মানে যারা নিয়ে আসছিলেন তারা মন্দিরটাকে 3বার প্রদক্ষিণ করলো, করে তারপরে বাঁকটা রাখলো। এই দেখুন মা আর ঐশানী একটু নাচু করছে। ফাঁকা হয়ে গেছে, নাহলে এখানে অনেক লোক থাকে। আমরা একটু দেরি করে ফেলেছি আজ আসতে। এই দেখুন মন্দিরা ক্লান্ত হয়ে গেছে। আজ চড়ক, আসলে আমাদের বাড়িতে সবসময় নিরামিষই হয় এই 3-4 দিন। আজকে আমি চলে যাব, তো মার কি মনে হয়েছে, বললো তুই চলে যাবি পয়লা বৈশাখে, বাবাকে একটু চিকেন আনতে বললো। চিকেনের ঝোল আর ভাত হলো। মামাম তো এসে লাইন দিয়েছে, বললো আমি চিকেন খাবো চিকেন খাবো করে নাচছে। আসলে আমরা আজকের দিনে আঁশ খাই না, আমরা নিরামিষই খাই। তো কি মন হলো, বললো ওরা চলে যাবে পয়লা বৈশাখ, আমরা সবাই খাবো, সবাই আমরাও খাবো, কিন্তু তাও মন হলো তাই একটু চিকেনও হয়ে গেল। এই দেখুন চিকেন কষাচ্ছি আমি। ঐশানী তো এসেই লাইন দিয়েছে, মামাম চিকেন খাবো চিকেন খাবো। একটু আলু দিয়ে দিলাম, ব্যাস এইটুকুই আজকের ব্লগ। পরের ভ্লগগুলো আপনারা কী নিয়ে দেখতে চান আমাকে কমেন্ট করে জানান। আর ভালো লাগলে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কেমন লাগছে অবশ্যই জানাবেন। টাটা, সি ইউ।